তাহলে গাড়িতে উঠুন। বন্ধু চলে এই যে শুনতে পাচ্ছেন? এক্সকিউজ মি, এই যে আর কতক্ষণ ঘুমাবেন? কি শুনতে পাচ্ছেন না? কি হয়েছে? আপনার তো আজকে আমাকে বকুলতলা নিয়ে যাওয়ার কথা ছিল, নিয়ে যাবেন না? কয়টা বাজে আপনি জানেন? 8টা বেজে গেছে, নিয়ে যাবেন না? তুমি একটু বসো, আমি এখনই ফ্রেশ হয়ে আসতেছি। শোনা যায় কিছু কিছু সময় মানুষের সঙ্গে সারা জীবন পরিচয় থাকলেও তাকে চেনা যায়, আবার কিছু সময় মানুষের সঙ্গে দুদিন পরিচয় হলেও তাকে মনে হয় সে অনেক দিনের চেনা। আমরা এখানে বেশি দিন থাকবো, দুদিন পরেই চলে যাবো। আপনার মনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা ঘুরছে, বলুন তাহলে। মনের মধ্যে কি ঘটছে সেরকম বোঝো না, এখন বলে দিতে হবে? হ্যাঁ বলে দিচ্ছি। গতকাল থেকে তোমার সাথে আমি 8 মতো লেগে আছি, এখন বলে দিতে হবে? কিছু তুমি বুঝতে পারো না? না, বলতে হবে। আপনার ইচ্ছা হলে আপনি এখন বলুন, আর যদি না ইচ্ছা করে তাহলে বলবেন না, মনের মধ্যেই রেখে দেন। যখন ইচ্ছা হবে বলুন। মা কল করেছিল, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, চলো। আচ্ছা, কিভাবে যে ওকে আমি আমার মনের কথা বলি, আল্লাহ আমি যে ওকে ভালোবেসে ফেলেছি, তুমি একটু ওকে বোঝার ক্ষমতা তৈরি করে দাও মা, আল্লাহ প্লিজ, আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। আচ্ছা হলো তো, বাসা চিনে গেলাম, আবার নয় চলে আসবো। আচ্ছা চল মা, ভাবি আসছি। মেয়েকে নিয়ে কিন্তু আবার আসবে ভাই। আন্টি আপনারা সবাই আমার বসে যাবেন। অবশ্যই যাবে। রে মন খারাপ কেন? কি হয়েছে? কেন মা? চলে গেছে তাই? না না তেমন কিছু না। দুষ্ট ছেলে আবার, মা সব কিছু বোঝে। পাগল ছেলে আমার। মেয়েটাকে মনের কথা বলে দিলে পারতি। আরে বলার কি আছে, চলে যাওয়ার সময় আমার দিকে তাকে যেভাবে হাসতেছিল, আমি শিওর নাদিয়াও আমাকে ভালোবাসে। মেয়েটার নাম নাদিয়া বুঝি? হ্যাঁ। আচ্ছা একটা কাজ কর, আমার কাছে একটা বেস্ট আইডিয়া আছে। কি আইডিয়া? তুই ওর সাথে দেখা করতে ওর বাসা চলে যা। সামনাসামনি ওর সাথে কথা বললে তোকে সামনে দেখতে ওকে তো অজ্ঞান হয়ে পড়ে যাবে। আরে ওর গ্রামের বাড়িতে যশোর। তাতে কি হয়েছে? সমস্যা কোথায়? সেখানে চলে যা। তুই বলছিস? হ্যাঁ, নাহলে দেখবি অন্য কেউ এসে তোর পাখিকে পোষ মানিয়ে নিয়ে চলে গেছে। আরে এগুলো কি বলছিস তুই উল্টা পাল্টা? ঠিকই বলছি বন্ধু, প্রকৃতি কখনো শূন্যস্থান রাখে না, কোনো না কোনো ভাবে সেটা পূর্ণ করে দেয়। ঠিক আছে, আমি তাহলে কালই চলে যাবো যশোর। আমি ওর মনে সে শূন্যস্থান হবো, ভালোবাসার মানুষ। কিন্তু বাসা কি নেই? বাসায় ভাষায় যে কোনো একটা মিথ্যা কথা বলতে হবে। শোন, আপনি কেন চলে আসবেন? আচ্ছা ঠিক আছে। কেমন আছো নাদিয়া? ভালো আছি, আপনি ভালো আছেন? ফার্স্ট টাইম তোমাদের যশোরে আসলাম, অনেক টায়ার্ড, আমি অনেক জার্নি হয়ে গেছে। বুঝতে পারছি। আন্টি আন্টি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা বাইরে পরিচয় করে দিই, মিট মাই বয়ফ্রেন্ড আরিফ। উনি হচ্ছে আদিত্য, যাদের বাসা আমি ঢাকাতে গেছি। হাই, আপনি কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা নেই। তো হঠাৎ করে সাডেনলি যশোর আসার প্ল্যান, নাকি আমাদের বাসার উদ্দেশ্যে আসলেন? না তেমন কোনো প্ল্যানিং না, ক্যান্টনমেন্টে আমার মামার কাছে এসেছিলাম একটা চাকরির জন্য, তাই ভাবলাম যে এই সুবাদে তোমাদের সাথে একটু দেখা করি। খুব ভালো হয়েছে, বাবা আপনাকে দেখে খুব খুশি হবে। বাসে যাবে না? না। উনি এত দূর থেকে ঢাকা থেকে এসেছে, আমার মনে হয় এখন তো বাসা যাওয়া উচিত। তুমি রাগ করো না প্লিজ, আমরা না হয় আবার বিকালে দেখা করবো, প্লিজ প্লিজ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো।